নমস্কার বন্ধুরা, আমি সুস্মিতা। আরও একটা নতুন ব্লগে সকলকে অনেক অনেক ওয়েলকাম জানাচ্ছি। আশা করি সকলে অনেক অনেক ভালো আছো, আর আমি তো অনেক ভালো আছি এই গরমের মধ্যে যতটা ভালো থাকা যায়। আর আজ হচ্ছে শুক্রবার, স্কুল থেকে আসার পরে আমি স্নান সেরে নিয়েছি, আর এখন হচ্ছে রান্না বসাবো। তো সেই জন্য প্রথমেই হচ্ছে আমি চালটাকে ধুয়ে নিচ্ছি, আর এরপরে সমস্ত সবজিপাতিগুলোকে কাটাকুটি করে নেব। আর তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, স্কিপ না করে। আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে। আজ বানাবো কাঁচকলা আলু দিয়ে তরকারি, আর বানাবো মোচার ঘন্ট আর পটলের পোস্ত। তো সেই জন্য আমি সমস্ত সবজিগুলোকে নিয়ে বসে গিয়েছি। আর এই দেখো, আমি হচ্ছে দুটো মোচা নিয়ে এসেছি। তো দুটো মোচা হচ্ছে 20 টাকা নিয়েছে, এগুলো 10 টাকা করে নিয়েছে। তো বেশ অনেকটা কমেই পেয়েছি মনে হয়। হ্যাঁ, তার কারণ এমনি এই সমস্ত মোচাগুলো এত কমে পাই না, অন্য সময় এগুলো বেশ দামেই নেয়। তো যাই হোক, মোচা কাটার পরের অবস্থা দেখো, হাতটা একটু কালো হয়ে গিয়েছে, তাই প্রথমে আমি হাতটাকে ক্লিন করে নিলাম। আর এখন সমস্ত মানে জঞ্জালগুলোকেও ক্লিন করে নিলাম। আর এরপরে মোচাটাকে হচ্ছে আমি অল্প হলুদ দিয়ে প্রেশার কুকারের মধ্যে দিয়ে সেদ্ধ করে নেব। হলুদ দিলে তাহলে মোচাটা আর কালো হবে না, না হলে মোচা তো এমনিতে কষ জিনিস। তো যাই হোক, আর আমি হচ্ছে ছোলাটাকেও প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিলাম। তো এখন হচ্ছে আমি মোচাটাকে সেদ্ধ করে নিচ্ছি, আর একদিকে হচ্ছে অন্নটা বসিয়ে দিলাম। তো মোচাটাও সেদ্ধ হয়ে গেছে, আর একদিকে অন্নটা হতে থাকবে। আর একদিকে হচ্ছে আমি কাঁচকলা আলুর তরকারিটা করব। আর কাঁচকলাটাও যেহেতু একটু কষ জিনিস, তো সেহেতু কাঁচকলাটাকেও আমি প্রথমে হলুদ দিয়ে জাস্ট অল্প একটু ভাপ দিয়ে নেব। মানে খুব বেশি সেদ্ধ হবে না, জাস্ট কষ জলটা বেরিয়ে যাবে একটু হলুদ দিয়ে। তো আজকে আমি সব রান্নার রেসিপি শেয়ার করব না, তো তোমাদের সাথে কাঁচকলার তরকারির রেসিপিটা আজকে শেয়ার করছি। তো প্রথমেই হচ্ছে হলুদ দিয়ে কাঁচকলাটাকে হালকা করে ভাপ দিয়ে নিলাম, নিয়ে কষ জলটাকে ফেলে দিলাম। এরপর কড়াই গরম করে তাতে সর্ষের তেল দিলাম, আর টুকরো করে রাখা আলুগুলোকে খুব ভালো করে আমি ভেজে নিচ্ছি। অল্প সামান্য হলুদ আর অল্প একটু লবণ দিয়ে আমি আলুটাকে ভেজে নিচ্ছি। তো আলুটা ভালো মানে বেশ গোল্ডেন করে ভাজা হয়ে গিয়েছে। এইবার আলুটাকে আমি তুলে দিচ্ছি। তো এই গরমের সময় কাঁচকলা আলুর এই তরকারিটা কিন্তু খুবই ভালো, বেশ হালকা পাতলা ঝোলও হয় গরমে একটু। আর নিরামিষের দিনে তোমরা এটা বানিয়ে দেখতেও পারো। গরমে কাঁচকলা কিন্তু ভালো, বেশ এটা হেলদিও হয়, এই ঝোলটা বেশ গরমের পক্ষে খুব আদর্শ কিন্তু এটা। তো যাই হোক, আলুগুলো তো ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। আর এখন হচ্ছে কড়াইতে আরও একটু সর্ষের তেল দিলাম। তেলটা গরম হয়ে যাওয়ার পরে তাতে আমি ফোড়ন দিয়ে দিলাম, তেজপাতা আর পাঁচফোড়ন দিয়েছি, টমেটো দিলাম, আর কাঁচা লঙ্কা দিয়েই করব। 1 চিমটি লবণ দিয়ে দিলাম যাতে তেলটা বেশি না ঠিকরে। আর এখন দিয়ে দিলাম অল্প একটু আদা বাটা। এরপরে হচ্ছে আমি হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এরপরে অল্প সামান্য জল দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। যতক্ষণ না মশলা থেকে তেলটা ছাড়ছে ততক্ষণ পর্যন্ত মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। এই মশলা কষানোর ওপরেই কিন্তু তরকারির টেস্টটা ডিপেন্ড করে। আর কাঁচকলাটাকে দিয়ে দিলাম, আর এরপরে হচ্ছে আলুটাকেও দিয়ে দিচ্ছি। এবার ভালো করে আরও খানিকক্ষণ কষিয়ে নেব। এরপরে হচ্ছে আমি গরম জল অ্যাড করব। গরম জল দিয়ে দিলাম। এরপরে দিয়ে দেবো স্বাদ মতো লবণ। আর এখন আমি এই পর্যায়ে কয়েকটা চেরা কাঁচা লঙ্কাও দিয়ে দেবো। কাঁচা লঙ্কা দিয়ে করব, তো সেটা আমি চেরা কাঁচা লঙ্কা 3টে কাঁচা লঙ্কা দিয়েছি আমি এখানে। আর এদিকে অন্নটাও হয়ে গিয়েছে, অন্নটা এবার আমি গড়িয়ে দিয়েছি। ফ্যানটা ঝেড়ে দিয়েছি, ফ্যানটা ঝেড়ে দেওয়ার পরে আবার গ্যাসের ওপর একটু বসিয়ে দিয়েছি। আর বাইরে দেখো, আজকে রৌদ্র খুব একটা নেই, কিন্তু গরমটা তবুও বেশ রয়েছে, তবুও বাতাস আছে আজ একটু বেশ ভালোই, এটাই আরাম। আর তরকারিটা হয়ে গিয়েছে, এখন আমি 2-4 দানা চিনি দিলাম, আর 1 চামচ গোলমরিচের গুঁড়ো দিলাম। কলার তরকারিতে গোলমরিচটা কিন্তু খুব ভালো যায়। আর দেখো, দুপুরে রান্না হয়ে গিয়েছে তারপরে। আর আমি হচ্ছে দুধটাকে খুব ভালোভাবে জাল দিয়েছিলাম, একটু ঘি বানাবো। তো সেই জন্যে দুধের সরটা মোটা হয়ে পড়ে গিয়েছে। দুধের সরটাকে আমি তুলে রেখে দেবো। আগের দিনও রেখেছি একদিনের, আর আজকে রাখবো। আর
আর একদিনও রাখবো, মানে 3 দিন রেখে তারপরে ওটাকে আমি ঘোল টানবো। তো ঘি বানাবো, ঘিটা শেষ হয়ে গিয়েছে, সেই জন্যে দেখেছো কতটা পুরু হয়ে সরটা পড়েছে, মোটা হয়ে। তো যাই হোক, ভিডিওটা আজকে এখানেই শেষ করছি, আর খুব বেশি বড় করছি না। দেখা হবে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে। ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা পেজটিকে ফলো করে দিও, যারা ইউটিউব থেকে দেখছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে তোমাদের সাথে আবার পরবর্তী ভিডিওতে। তোমরা আমার ভিডিও কেমন লাগছে কমেন্ট করে জানিও, তোমরা কেমন ভিডিও দেখতে চাইছো সেটাও কিন্তু কমেন্ট করে জানিও। ভালো লাগুক বা মন্দ লাগুক, যেটাই লাগুক না কেন, তোমরা কিন্তু অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানিও। সবাই ভালো থেকো, সুস্থ